প্রখ্যাত মুফাসসির হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেবের কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার পরেও বিদগ্ধ ইসলামী পণ্ডিতগণ আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি আপনাদের সংক্ষিপ্ত সময় নষ্ট করব। যে আয়াত কারিমা আমি তিলাওয়াত করেছি এগুলোকে সামনে নিয়ে আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমার মেধা বাড়াইয়া দিয়ে আমাকে কথা বলার মতো শক্তি আর তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, কিছুদিন আগে লকডাউন গেল, মাত্র 4 বছর আগে। এই লকডাউন আমরা সবাই দেখছি কি দেখছি না? লকডাউনের সময় একটা আইন ছিল। কি সেই আইন? WHO থেকে ঘোষণা করা হয়েছিল মাস্ক সমস্ত পৃথিবীর মানুষ পরতেই হবে। মাস্ক পরাটা বাধ্যতামূলক ছিল। ছিল কি ছিল না? এই মাস্ক পরা বাধ্যতামূলক থাকার কারণে আমরা সলিমউদ্দিন রহিমউদ্দিন অমুকালি টমকালি যাই, আমরা বাজারে যাই, রাস্তায় যাই, ঘর থেকে বের হলে টাকার ব্যাগটা মানি ব্যাগটা নেওয়া আমরা ভুলে যাই, খরচর ব্যাগ নেওয়া ভুলে যাই, কিন্তু মাস্ক নেওয়া কোনোদিন আমরা ভুলে বাজারে যাই না। কথা বলে ঠিক না বেটি? কোন কারণে? একটা মাত্র কারণ। কি সেই কারণ? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মাস্ক পরতেই হবে। আমাদের দেশের আইন হয়েছে প্রত্যেকে মাস্ক পরা বাধ্যতামূলক। যদি কেউ মাস্ক ছাড়া থাকে তাহলে তাকে ফাইন করা হতো, আর না ডান্ডা দেওয়া হতো। কথা বলে ঠিক না বেটি? দেশের আইন থাকার কারণে আমরা প্রত্যেক মানুষ ওইটাকে খুব গুরুত্ব দিতাম। মানি ব্যাগ, পার্স, ব্যাগ ইত্যাদি ভুলে যেতাম, কিন্তু মাস্ক নিয়ে বের হতে আমরা ভুলতাম না। কথা বলে ঠিক না বেটি? কোন কারণে? শুধুমাত্র দেশের আইন। ডান্ডা পড়বে না তো ফাইন হবে। এই ফাইনের ভয়ে, ডান্ডার ভয়ে মাস্কটা আমরা অবশ্যই নিয়ে যেতাম। কথা বলে ঠিক না বেটি? দেশের একটা সাধারণ আইনকে ভয় করে আমরা এত সম্মান তাকে করেছি কেন? দেশের আইন। কথা বলে ঠিক না বেটি? আমার বন্ধুগণ, দেশের একটা সাধারণ আইনকে ভয় করে আমরা এত সতর্ক হয়েছিলাম, এত অ্যালার্ট আমরা হয়েছিলাম। 90 বছরের বৃদ্ধ থেকে শুরু করে 20 বছরের তরতাজা যুবক পর্যন্ত, যুবতী পর্যন্ত ঘর থেকে রাস্তায় বেরোলে মাস্ক ছাড়া বের হয় না। হঠাৎ করে পুলিশের গাড়ি দেখলেন, তড়ি গড়ি পরে পকেট থেকে মাস্কটা বার করেন, মুখের মধ্যে দিত। কথা বলে ঠিক না বেটি? কিন্তু দেশের একটা আইনকে সম্মান করে আমরা এত ইজ্জত করলাম, এত দাম দিলাম, ভয় করলাম। কিন্তু যে আল্লাহ এই দেশকে বানায় নাই, শুধু গোটা পৃথিবীকে বানিয়েছেন, যে আল্লাহ গোটা আসমানকে বানিয়েছেন, ওই আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জুলে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ সমস্ত কিছু বানালেন, আমাদেরকে তৈরি করলেন, বিজ্ঞানী তৈরি করলেন, পৃথিবী তৈরি করলেন, সূর্য তৈরি করলেন, ওই আল্লাহ বলছেন আমার কোজা ডিপার্টমেন্ট থেকে ফয়সালা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আদালত থেকে ফয়সালা, আমার আইন, তোমরা আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার ইহসান করো, সম্মান করো, তাদেরকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা, আমার আদালত, আমার আইন, আমার কোজা ডিপার্টমেন্টের ফয়সালা, এটা কার কথা? আল্লাহর কথা। সাধারণ কথা আমরা তো সাধারণ ভাবে নেই। কেন? এটা শুনতেছি হালকা হিসাবে নেই, কারণ এটার ধরপাকড় দুনিয়াতে নাই। দুনিয়াতে যতটুকু সম্ভব ধরপাকড় চোখের সামনে দেখতেছি না, এই কারণে এটা আমরা হালকা হিসাবে নেই। কিন্তু যেই আল্লাহ আমরা হালকা হিসেবে নিলাম, দুনিয়ার আইনকে আমরা এত ভয় করলাম। দুনিয়ার আইনকে তৈরি করেছে আমাদের মতো মানুষেরা। এই মানুষ যিনি তৈরি করছেন, উনি বলছেন আমার আইন, তোমরা আমার ইবাদতের পর মা বাবার ইহসান করো, সম্মান করো, ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ভয় পাওয়ার কথা না, না ভয় পাওয়ার কথা? জোরে বলেন, ভয় পাওয়ার কথা। এই আয়াতের মধ্যে আমরা দুইটা বিষয় দেখতে পাই। প্রথম দিকে রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদতের পর, আমার আদালত থেকে ফয়সালা, আমার ইবাদতের পর। এই কথার দ্বারা কি বোঝানো যাচ্ছে? কি আমরা বুঝতে পেরেছি? এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা বান্দা হিসেবে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ইবাদতের পর, এই কথার দ্বারা বোঝা যাচ্ছে আমাদের সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এই ইবাদতের জন্য দুনিয়াতে মানুষ জিন ইনসান যেন আল্লাহর ইবাদত করে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একদিন
আজকে আমরা আছি, কালকে আমরা ছিলাম না। এই দুনিয়া একদিন ছিল না, আসমান ছিল না, মাথার উপর তাকালে সূর্য দেখতে পাই, চন্দ্র দেখতে পাই, একদিন কিচ্ছু ছিল না। ফেরেশতা জিবরাইল ছিলেন না, ইসরাফিল ছিলেন না, আজরাইল ছিলেন না, মিকাইল ছিলেন না, কেউ ছিলেন না, শুধুমাত্র ছিলেন কে? জোরে বলেন, কে ছিলেন? আর একটা সময় দুনিয়াতে আসবে মুসলমান, যেই দিন আমরাও থাকবো না, পৃথিবী থাকবে না, আকাশ থাকবে না, সূর্য থাকবে না, সবকিছু সারা হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এমনকি খুদ আজরাইল আলাইহিস সালাম থাকবেন না, নিজের প্রাণটা বাহির করে দিবেন আল্লাহর দরবারে। তখন শুধুমাত্র থাকবেন কে? জোরে বলেন, কে থাকবেন? ওই কারণে আল্লাহ তাআলাকে ওয়াজিবুল ওজুদ বলা হয়। কি বলা হয়? ওয়াজিবুল ওজুদ বলা হয়। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তাহাকে ওয়াজিবুল ওজুদ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় নিয়ে নিজেই দিচ্ছেন কোরআনে হাকিমের মধ্যে। রব্বুল আলামিন ঘোষণা করছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল, ইনি প্রথম, হুয়াল আখির, ইনি শেষ, হুয়াল যাহির, ইনি প্রকাশ্য, হুয়াল বাতিন, ইনি গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং ইনি সমস্ত কিছু জানেন। বলা বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোন সময় কি হবে ইনি জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? এই পৃথিবীর পরে কি হবে উনি জানেন কি জানেন না? এই আটলান্টিক মহাসাগরের তলদেশে ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় থাকে। ওই ক্ষুদ্র ক্ষুদ্র পোকা অণুবীক্ষণ যন্ত্র নিয়ে যাদের দেখতে হয়, ওই পোকার কলিজার খবর জানেন কে? জোরে বলেন, কে জানেন? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, তিমি মাছ প্রকাণ্ড, তিমি মাছ প্রতিদিন টন টন খাদ্যের প্রয়োজন হয়। ওই তিমি মাছটা কোথা থেকে তার খাদ্য নিবারণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই তিমি মাছের মাথার ভিতরে ঢুকায় দেন, তিমি মাছ বাইরে হয়ে যায়। আল্লাহ তাআলা ভরা পেরে তিমি মাছকে গন্তব্যস্থানে পৌঁছে দেন। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, সবকিছু জানেন কে? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কিচ্ছু ছিল না দুনিয়াতে, আল্লাহ একা ছিলেন। আল্লাহ আস্তে আস্তে জমিন, আসমান, সূর্য, চন্দ্র সবকিছু সৃষ্টি করলেন। করার পর ফেরেশতা তৈরি করলেন। লম্বা ইতিহাস সংক্ষেপ করছি, আলোচনা শেষ করতে পারবো না বলে। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে উনার ইবাদতের মনস্থ করলেন। উনার বান্দা যেন, উনার ইনসান যেন, উনার জিন্নাত যেন উনার ইবাদত করে। উনি তো রব, খালিক, মালিক, বান্দা যেন উনার দাসত্ব গ্রহণ করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি মানুষ আর জিনজাতকে সৃষ্টি করেছি শুধুমাত্রই আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনুন ভাইরা, আল্লাহ বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। বান্দা আমার ইবাদতের পর, অর্থাৎ আমাদের ইবাদত করতে হবে। এই ইবাদতের জন্য আল্লাহ কুল কায়নাত 18,000 মখলুকাতকে বানালেন। এই ইবাদতের জন্য জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করলেন শুধুমাত্র ইবাদতের জন্য। এই ইবাদতের দাওয়াত দুনিয়ার तमाम নবীগণ দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, গোষ্ঠীর জন্য এক একজন নবী রাসূল প্রেরণ করেছি। তারা মানুষদেরকে এই দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বুঝার বিষয় আছে, এগুলো আমি এমনিতেই বলতেছি না, এটা তো সবার জানা ইতিহাস। এরপরও জানা ইতিহাস বারবার বললে ইয়াদ হয় নাকি হয় না? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, জিন্নাতকে আল্লাহ তাআলা ইনসান সৃষ্টির বহু আগে সৃষ্টি করলেন। জিন্নাতকে একমাত্র ইবাদতের জন্য। আমাদের সর্বপ্রথম আদম আলাইহিস সালাম যেইভাবে আমাদের আদি পিতা, ঠিক তেমনি ভাবে জিন্নাত একজন, সর্বপ্রথম একজন জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আগুন দিয়া। এর নাম হচ্ছে খুমা। কি নাম? খুমা। তার মাধ্যমে জিন্নাতের বিস্তার দুনিয়াতে হয়েছে। কার বিস্তার হয়েছে? জিনের বিস্তার হয়েছে। বন্ধুগণ, যুব সমাজ, ভালো করে কথাগুলো খেয়াল করুন রে ভাই। 5-7 মিনিটের ভিতরে এই কথাগুলো আমি ক্লোজ করছি। এই জিন্নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন জিনের মাধ্যমে, আবুল খুমার মাধ্যমে। কি হয়েছে? জিন্নাতরা বিস্তার লাভ করেছে। এর আরেকটা উপাধি তো হয়েছিল আবুল জিন, তাকে জিন্নাতের পিতা বলা হতো।
কসাসুল আম্বিয়া নামক গ্রন্থে সুন্দরভাবে উপস্থাপন করা আছে সেই ইতিহাস। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, তো জিনেরা বিস্তার লাভ করলো, আল্লাহর ইবাদত করতো। কার ইবাদত করতো? যে ইবাদতের জন্য আল্লাহ জিনকে সৃষ্টি করলেন, সেই জিনেরাই কিন্তু আল্লাহর ইবাদত করতো। আস্তে আস্তে তারা দেখা যায় ইবাদত থেকে বিচ্যুতি হলো, লাঞ্ছিত হলো। কি হলো? লাঞ্ছিত হলো। আল্লাহ ফিরিস্তা পাঠালেন আসমান থেকে, তাদেরকে ফিরিস্তা পাঠিয়ে ধ্বংস করলেন। কি করলেন? কিছু সংখ্যক জিন যারা আল্লাহর ইবাদত করতো তাদেরকে বাকি রেখে অন্যদেরকে ধ্বংস করতো। ওই যারা বাকি ছিল তাদের থেকে আবার বংশ বিস্তার হলো, আবার জিনেরা পৃথিবী দখল করলো। তখন কোনো ইনসান ছিল না, আল্লাহর ইবাদত করতো। আস্তে আস্তে একদল ইবাদত থেকে গাফিল হলো। আল্লাহর ইবাদত থেকে গাফিল হওয়া মাত্র আল্লাহ ফিরিস্তা পাঠালেন, ধ্বংস করলেন। ক্রমে ক্রমে বারবার এমন হতে লাগলো, যখনই আল্লাহর ইবাদত জিনেরা ছেড়ে দিত, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে জিনদেরকে ধ্বংস করতেন। কিন্তু একদলকে রাখতেন ফিরিস্তারা, যারা নাকি আল্লাহর ইবাদত করতো তাদেরকে রাখতেন। এমনই সময় জিনের একজন নেতা ছিল, তার নাম হচ্ছে হবিস। তার নাম কি? হবিস। এই হবিসের একটা ছেলের নাম ছিল ইবলিস। এই ইবলিস অত্যন্ত দূরদর্শী ছিল, পারদর্শী ছিল, জ্ঞানী ছিল। ছোট্ট বাচ্চারা অনেক সময় চালাক থাকে, কে থাকে না? জিনের এই ছোট্ট ছেলেটা অত্যন্ত চালাক ছিল। ফিরিস্তা আসলেন, দেখুন আল্লাহর কি মহিমা, জিনের ধ্বংস করার জন্য আসলেন। জিনের এই ছোট্ট ছেলেটাকে দেখে ফিরিস্তাদের দিলের মধ্যে মায়ের হৃদয় হলো। আল্লাহর কাছে বলল, ও আল্লাহ, যদি আপনি পারমিশন দিয়ে দেন তাহলে ওই হবিসকে আমরা, যে হবিসের ছেলে ইবলিসকে আমরা আসমানের মধ্যে নিয়ে আসি। কোথায় নিয়ে আসি? আসমানে নিয়ে আসি। পারমিশন দিয়ে দিলেন, ইবলিসকে আসমানে নিয়ে যাওয়া হলো। এমন ইবাদত করলো ইবলিস আসমানে যায়া, ফিরিস্তারা আল্লাহর ইবাদত করতেছে। এই অবস্থা দেখি ইবলিস আসমানে যায়া ইবাদত শুরু করে দিল। এত বেশি ইবাদত করত, আসমানের ফিরিস্তারা ইবলিসকে একটা উপাধি দিয়েছিল, সেই উপাধি হলো আবিদ। আবিদ বলে তাকে ডাকতো। দ্বিতীয় আসমানের ফিরিস্তা সেখানে স্বাগতম করলেন, সেখানে যাওয়া হলো। সেখানের ফিরিস্তারা আরেকটা উপাধি দিল, ওলি। তৃতীয় আসমানে হাসে। এইভাবে বিভিন্ন আসমানে বিভিন্ন উপাধি দেওয়া হলো। কাকে? হবিজর ছেলে ইবলিসকে। কিসের কারণে? শুধুমাত্র ইবাদতের কারণে। যুবক ভাইয়েরা ভালো করে শুনুন, কিসসা কাহিনী বলে এখানে সময় নষ্ট করতেছি না, একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই কথাগুলো বলতেছি। শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এই ইবলিসকে আবিদ বলে ডাকা হলো, ওলি বলে ডাকা হলো। এমনকি 7 নম্বর আসমানে যাওয়ার পর মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের শিক্ষক বলে ডাকা হতো। কাকে ডাকা হতো? মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের শিক্ষক। আল্লাহ তাআলা এই হবিজর ছেলে ইবলিসকে বানিয়ে দিলেন 7ম আসমানে। যে ফিরিস্তাদের কোনো গুনাহ ছিল না, সেই ফিরিস্তাদের শিক্ষক বানালেন কাকে? ইবলিসকে। বন্ধুগণ আমার, এদিকে দুনিয়াতে জিনের আল্লাহর ইবাদত থেকে গাফিল হলো, আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে ধ্বংস করলেন। আল্লাহ মনস্থ করলেন মানুষ সৃষ্টি করবেন, পৃথিবীর সব জায়গার মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আসমানের সমস্ত ফিরিস্তাকে একত্র করলে বললেন, ও আসমানের ফিরিস্তারা, তোমরা সিজদা দাও আমার আদমকে। আল্লাহর হুকুম পাওয়া মাত্র আসমানের ফিরিস্তা সঙ্গে সঙ্গে সিজদায় উপনীত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আসতে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফিরিস্তারা সিজদা করলেন আদমকে। কিন্তু মুআল্লিমুল মালাইকা যে, আবিদ যে, ওলি যে, সে মনে মনে যুক্তি করলো, আরে আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আমি কেন এর কাছে মাথা নত করবো? সে যুক্তি খাটালো, যুক্তি তুলে ধরলো আল্লাহর দরবারে। কার দরবারে? মনে মনে নাউজুবিল্লাহ সে নিয়ত করলো যে আসমানের সমস্ত ফিরিস্তারা তো আমার ছাত্র, যদি আল্লাহর একটা ইবাদত, সব ইবাদত আমি করতেছি মানতেছি, একটা যদি ইবাদত ছাড়ি তাহলে আমার আর কি হবে? আল্লাহ তো কিছুই করবেন না। যদি এমন কিছু করেন তো আমার ফিরিস্তা, আমার ছাত্র নিয়ে আমি আল্লাহর সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমার যুবক ভাইরা রে, ওই ইবলিস মুআল্লিমুল মালাইকা যাকে ডাকা হতো, একটা মাত্র আল্লাহর হুকুমকে আদায় করে নাই। আল্লাহর একটা হুকুমকে আদায় না করার কারণে শয়তান উপাধি দিয়া বেহেশত থেকে সেই ইবলিসকে বিতাড়িত করা হয়েছে। একটা মাত্র আল্লাহর ইবাদতকে নষ্ট করার জন্য। হে যুব সম্প্রদায়, আজকে আমরা দুনিয়াতে আল্লাহর কত ইবাদত করতেছি, আল্লাহর কত এই দুনিয়াতে জিনের রাজ্য বাদ দিই, জিনের কথা আমরা বাদ দিই, জিনের ইতিহাস বাদ দিই। আদম আলাইহিস সালাম থেকে বর্তমান নবী পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত, বর্তমান পর্যন্ত আমরা দেখতে পাই যে যারা নাকি আল্লাহর ইবাদত দুনিয়াতে যারা করেছিল, আল্লাহ তাআলা যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জত দেন, আখিরাতে তাদের ইজ্জত দিবেন কি দিবেন না? কিন্তু যারা নাকি আল্লাহর ইবাদতের বিরোধিতা করেছিল, আল্লাহর হুকুম যারা পালন করে নাই, ফেরাউনের মতো ক্ষমতাধর রাষ্ট্রনেতা, আপনার কি নমরুদের মতো রাষ্ট্রনেতা,
ক্ষমতাও ছিল, টাকাও ছিল, ধনও ছিল, জনও ছিল, সব কিছু থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে ধ্বংস করেছেন, আখিরাতেও ধ্বংস করবেন। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ কিন্তু আর কিচ্ছু নাই, একটাই মাত্র কারণ, শুধুমাত্র আল্লাহর হুকুম না আদায় করা। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়াতে মুসলমান আবু তালিব বিশ্ব নবীজিকে মায়া মহব্বত করতো অন্তর দিয়া। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু একমাত্র আল্লাহর ইবাদতের বিরোধিতা করেছিল। বিরোধিতা করার কারণ নবীজির চাচা হওয়ার পরে, নবীজিকে মহব্বত করার পরেও কিন্তু আবু তালিব বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে বন্ধু আমার, আল্লাহর ইবাদত এমন একটা জিনিস, জিন্নাতরা নষ্ট হলো ইবাদত নষ্ট করার কারণে, ফেরাউন নষ্ট হলো ইবাদত নষ্ট করার কারণে, আবু তালিব ধ্বংস হলো ইবাদত না করার কারণে। হে যুব সম্প্রদায়, আজকের দুনিয়াতে আমরা ঈমান ভিতরে লালন করেছি ঠিক, কিন্তু রে বন্ধু, আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আল্লাহর নাফরমানি যে কথা করতেছি, নাফরমানি করা মানে ইবাদতের বিরোধিতা করা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কত নাফরমানি করতেছি। হে আমার ভাইরা, এই ইবাদত আমাদের করতেই হবে। জীবনে 5 বার আযান দিলাম, শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না, জীবনের সর্বাবস্থা আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আংশিক আমরা আল্লাহর ইবাদত করলাম, আর জীবনের আংশিক আল্লাহকে মানলাম, আল্লাহর কথা মতো চললাম, আর দিনের অন্যান্য সময় আমরা দুনিয়ার তালে যদি চলি তাহলে হবে না। আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আল্লাহর নিয়মে আমাদের চলতে হবে, জীবন সাজাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, অবশ্যই তোমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অবশ্যই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মত, তোমার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। হে বন্ধু আমার, বলুন তো দেখি, আমার হায়াতের মধ্যে আমার জীবন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন আমার হায়াত আল্লাহর জন্য করতে হবে, আর আমাদের হায়াতের মধ্যে আমাদের জীবন রয়েছে, অর্থাৎ কি আমাদের জীবনটাই একমাত্র আল্লাহর জন্য করতে হবে। জীবনের সর্বাবস্থায় আল্লাহর জন্য আমাদের টাইম দিতে হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের জন্য কুল কায়নাত 18,000 মখলুকাতকে বানালেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের জন্য জিন ইনসানকে সৃষ্টি করলেন, যে ইবাদতের দাওয়াত দুনিয়ার तमाम নবীগণ দিয়েছেন, এই ইবাদত আমাদের করতে হবে কি হবে না? জোরে বলেন করতে হবে কি হবে না? এই ইবাদত আমাদের করতে হবে। বন্ধু আমার, আল্লাহ তাআলা যত ইবাদত দুনিয়াতে দিয়েছেন, জিকির আজকার ইবাদত, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ইবাদত, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা ইবাদত, জিকির আজকার ইবাদত, কোরআনুল কারীমের তিলাওয়াত করা ইবাদত, মা বাবার খিদমত করা ইবাদত কি ইবাদত নয়? তাসবিহ তাহলিল করা ইবাদত। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলো ইবাদত দিয়েছেন, এর মধ্যে সর্বোত্তম ইবাদত দিয়েছেন নামাজ আদায় করাকে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো ইবাদত দিয়েছেন আল্লাহ, এর মধ্যে উত্তম ইবাদত দিয়েছেন নামাজ আদায় করাকে। বলবেন কেন হুজুর? এই যে জল দেখতেছেন জগের ভিতরে, এই যে বোতল মিনারেল ওয়াটার, এই ওয়াটারটা একদিন হয়তো পুকুরের জল, নদীর জল, অথবা মাটির নিচের জল ছিল, কি ছিল না? এই জলটাকে কি করা হয়েছে? রিফাইন করা হয়েছে, ফিল্টারিং করে মানুষের খাওয়ার উপযুক্ত করা হয়েছে। ঠিক না বেটি? বন্ধুগণ আমার, ভালো করে শোনো, এই জল এক সময় অনুপযুক্ত ছিল, খাওয়ার উপযুক্ত ছিল না, তাকে ফিল্টারিং করে করে মানুষের খাওয়ার উপযোগী যেমন করে করা হয়েছে। বন্ধু, এই দুনিয়াতে আমরা যুব সম্প্রদায় থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত আমরা ইচ্ছাকৃত কোনো মানুষ গুনাহ করি কি করি না? ইচ্ছাকৃত কেউ গুনাহ করে না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গুনাহ হয়ে যায়, বেখেয়ালে গুনাহ হয়ে যায়। আমার বন্ধু, অবহেলায় পড়ে গুনাহ হয়ে যায়। ইচ্ছাকৃত মুমিন মানুষ গুনাহ করতে পারে না। আমার আল্লাহওয়ালা মুসলমান শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গুনাহ হয়ে যায়, অবহেলায় পড়ে গুনাহ হয়ে যায়, ধোঁকার মধ্যে পড়ে গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলা মাফ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে রেখেছেন ফিল্টারিং মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। জল যেমন করে ঘোলা জল পরিষ্কার করা হয় ফিল্টারিং করে, ঠিক তেমনি ভাবে বান্দা যখন নামাজ আদায় করবে, তখন তার আমল নামা থেকে গুনাহগুলা আল্লাহ নামাজের মাধ্যমে সেকে সেকে গুনাহগুলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার গুনাহগুলাকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মাফ করে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের উপযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়া মুসলমান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। জোরে বলুন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আকিমিউস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, তরফাইন নাহার, দিনের দুবাকি, ওয়া সুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, অবশ্যই তোমার সেই ভালো আমলটা তোমার খারাপ আমল থেকে তোমাকে বাঁচিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নামাজ পড়লে ফাহিশা কাজ থেকে সে বাঁচবে, কিন্তু আমরা সচরাচর দেখতেছি নামাজ পড়ে একদল মানুষ আবার অন্যায় করে কি করে না, নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, মসজিদে যায় নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয় ইমামের সমালোচনা করে আছে না নাই, নামাজ যায় মসজিদে পড়ে আবার মসজিদ থেকে বের হয় কমিটির সমালোচনা করে আছে না নাই, অন্যের গীবত করে আছে না নাই, নামাজ পড়ে অন্যের আইল ঠেলে বন্ধুরে। কিন্তু আল্লাহ বলছেন বান্দা যখন নামাজ পড়বে অন্যায় আচরণ সে ছেড়ে দিবে। কিন্তু আমরা নামাজ পড়তেছি 15 বছর 10 বছর থেকে, কিন্তু আমাদের অন্যায় আমাদের মধ্য থেকে যাইতেছে না কেন? এর এক নম্বর কারণ হচ্ছে আমরা যে নামাজ পড়তেছি এই নামাজটা হচ্ছে 5 প্রকার নামাজি বর্তমানে দুনিয়াতে পাওয়া যায়, 6 প্রকার নামাজি পাওয়া যায়। এর মধ্যে এক প্রকার নামাজি হলো গতানুগতিক নামাজি। গতানুগতিক নামাজি রসুমাতের নামাজি, দাদা নামাজি ছিলেন, বাবাও নামাজি ছিলেন, আমিও নামাজি। কথা বলেন ঠিক না বেঠিক? বাপ দাদা নামাজি, আমিও নামাজি, এটা হচ্ছে গতানুগতিক নামাজি। আর একটা হচ্ছে কি আশার নামাজি। আশা কি? এই যে পরীক্ষা চলতেছে, যখন পরীক্ষা চলে আসে এক দলের নামাজ বেড়ে যায়, যায় কি যায় না? যখন পরীক্ষা তার মনের মধ্যে আশা থাকে পরীক্ষার মধ্যে সে পাস করবে, পড়তেছে আর পড়তেছে, যখন রেজাল্ট হবে নামাজ পড়ে, পরীক্ষার মধ্যে তার মনের মধ্যে আশা থাকে আল্লাহ আমাকে পাস করাইয়া দাও। বিভিন্ন আশা নিয়ে মানুষ নামাজ পড়ে। বিয়ার বয়স অনেকের হয়েছে কি হয় নাই? মানুষের যখন বিয়ার বয়স হয়ে যায় তখন একদল মানুষ মসজিদে যায় নামাজ পড়ে, যখন তার আশাটা শেষ হয়ে যায়, তার বিয়াটা যখন শেষ হয়ে যায় তার নামাজের সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? বিয়ার জন্য আশা করেছে, পরীক্ষায় পাশের জন্য আশা করেছে, চাকরি দিবে ইন্টারভিউ দিয়েছে, চাকরির জন্য আশা করেছে, বিভিন্ন ধরনের আশা মনের মধ্যে লালন করেছে, এখন এই আশার জন্য নামাজ পড়তেছে, কিন্তু যেই দিন তার আশা কমপ্লিট হয়ে যায় সঙ্গে সঙ্গে তার জীবনের নামাজটা সেই মুহূর্তেও কমপ্লিট হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? আশার নামাজ, গতানুগতিক নামাজ, আশার নামাজ, ভয়ের নামাজ। ভয় কি? করোনার সময় আইন করা হয়েছিল 3 জনের বেশি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে না, কিন্তু কি করা হয়েছে সেই করোনার সময় দেখা যায় মানুষের ভয় এত ঢুকে গেছে, উত্তরপ্রদেশ পর্যন্ত মৌত এসে গেছে, শিলচর পর্যন্ত এসে গেছে। আসার কারণে কি হয়েছে? আমার আল্লাহ মুসলমান একদল মানুষ দেখা যায় পিছনের দরজা দিয়ে মসজিদে ঢুকে 300 হয়ে যায়, মসজিদে ইমাম সাহেব ঢুকেন, ঢোকার পর দেখা যায় 300 হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকাল ফজর নামাজে জোহর নামাজে আর 300 পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ কেন? করোনাও শেষ, ভয়ও শেষ, নামাজও শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? কি করোনা শেষ, ভয়ও শেষ, নামাজও শেষ। কথা কোন না ঠিক না বেঠিক? মানুষের ভয় যখন আছে তখন নামাজ পড়তেছে, আল্লাহ বাঁচাও। যখন ভয়ও নাই নামাজও নাই। 4 নম্বর হলো দাওয়াত খাওয়ানোর নামাজ। দাওয়াত খাওয়ানো কি? সলিমউদ্দিন কোনদিন নামাজ পড়ে না মসজিদে, সোমবারে দেখা যায় আসর নামাজ পড়তেছে, এলাকার মানুষ দেখে খুশি, ইমামও খুশি। মঙ্গলবারে 2 ওয়াক্ত দেখা যায় আসরে পড়তেছে, মাগরিবে পড়তেছে। ইমাম সাহেবের নজর সলিমউদ্দিনের কাছে, কোনদিন তো মসজিদে আয় না, আসে না, এবার দেখা যায় সে আসতেছে, আমার নামাজও পড়তেছে। বুধবারে দেখা যায় 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, কি কি? মাগরিব, এশা আর জোহর, আসর। বৃহস্পতিবারে দেখা যায় 4 ওয়াক্ত, জোহর, মা, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত নামাজ সলিমউদ্দিন বৃহস্পতিবারে পড়লো, ইমাম সাহেব অত্যন্ত খুশি। শুক্রবারে ফজর নামাজ পড়ে, ইমাম সাহেবকে বলল, ও ইমাম সাহেব, আজকে জুম্মার নামাজের পরে আমার ঘরে আপনার দাওয়াত। কারণ সলিমউদ্দিনের আত্মীয় স্বজন বাড়িতে আসবে, তো ইমামকে না বললে কি হয়, ইমাম যদি যান না, এই কারণে সোমবার থেকে যাওয়া স্টার্ট করে দিছে। বুঝতে পারছেন? ফজর নামাজ